কুরবানির চাঁদ উঠার পর থেকে কি বেশি বেশি করে কি করতে হবে? তাকবীর দিতে হবে। আমরা এই আমলটি ইনশাআল্লাহ প্রতি বছর ইনশাআল্লাহ করব। যখন এই চাঁদ উঠবে, উঠার আগ মুহূর্তে থেকে আমরা কি বেশি বেশি জিকির করব, বেশি বেশি তাকবীর দিব। এবং নামাজে আসার যে রাস্তা আছে, ঘর থেকে বের হওয়ার সাথে সাথে রাস্তা দিয়ে তাকবীর পড়তে পড়তে আমরা বের হব। সম্মানিত মুসলিম ভাইরা, ঐতিহাসিক শোলাকিয়া মাঠের উন্নয়নের জন্য কাউরের ছেলের আপনাদের কাছে আসবে। মাঠের উন্নয়নের জন্য মুক্ত হস্তে দান করেন। মাঠের উন্নয়নের জন্য মুক্ত হস্তে দান করেন। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে কুরআন ও হাদিস থেকে মূল্যবান বয়ান নিয়ে আসছেন ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠের সানি ইমাম জুবায়ের ইবনে আব্দুল হাই, আরবি প্রভাষক। هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. قال الله سبحانه وتعالى: لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. وقال تعالى: فصل لربك وانحر. وقال رسول الله صلى الله عليه وسلم: إن الله لا ينظر إلى صوركم وأجسادكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم. وقال رسول الله صلى الله عليه وسلم: إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب. সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে ঈদুল আজহার 199তম জামাতে আগত মুসল্লিয়ানে কেরাম, আমরা শুরুতেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈদুল আজহার জামাতে শরীক হওয়ার জন্য ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে আসার সুযোগ দিয়েছেন। সে মহান মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি বলে আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ তাআলার বড় দয়া এবং অনুগ্রহ যে আজকের দিনের আবহাওয়া নিয়ে আমাদের মানুষের মধ্যে যে একটা আশঙ্কা ছিল, আতঙ্ক ছিল, সে আশঙ্কা, সে আতঙ্ককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশান্তিতে পরিপূর্ণ করে দিয়ে উন্মুক্ত আকাশের নিচে খোলা ময়দানে সুন্নাতে মুআক্কাদা, যেখানে মাঠে নামাজ পড়া, সেই নামাজ পড়ার জন্য যে রব আমাদেরকে সুযোগ দিয়েছেন, সে মহান মনিবের দরবারে আসুন কালিমাতে শুকর আদায় করে বলি, ইয়া রাব্বি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানি। এটা আল্লাহ তাআলার বড়ই অনুগ্রহ যে আল্লাহ তাআলা আজকে আমাদেরকে বৃষ্টিহীন এরকম একটা অনুকূল পরিবেশে এই ঈদের জামাতে শরীক হওয়ার সুযোগ দিয়েছেন। আসলে আবার শুকরিয়া আদায় করে বলি, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা আল্লাহ তাআলার প্রশংসা আদায় শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালাম পেশ করছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সাইয়্যিদুল আম্বিয়া, যিনি হচ্ছেন সাইয়্যিদুল কাউনাইন, যিনি রাহমাতুল লিল আলামিন, যিনি হচ্ছেন আমার আপনার আগত অনাগত সকল মানুষের নেতা। সেই মানবতার মহান শিক্ষকের প্রতি আসুন দরুদ এবং সালাম পেশ করে দরুদ ইব্রাহিম করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুসলিম کرام যে রাসূলের প্রতি দরুদ সালাম পেশ করলাম সেই রাসূলের ব্যাপারে একবার দরুদ সালাম পেশ করলে আল্লাহ তাআলা উক্ত ব্যক্তিকে 10 বার দয়া করেন সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা 10 যে ব্যক্তি একবার আমার প্রতি দরুদ পেশ করবে আল্লাহ তাআলা তার উপর 10 বার দয়া করবেন আমরা আল্লাহ তাআলার প্রশংসা রাসূলের প্রতি দরুদ সালাম শেষে আমরা মানুষ হিসাবে ভুল ত্রুটির ঊর্ধ্বে নই প্রথমে এই উন্মুক্ত খোলা আকাশের নিচে এই হজের মাসে রব্বুল আলামিনের কাছে যিনি গাফফার যিনি গাফিরুদ যামবি কাবিলুত তাওবা যিনি তওবা কবুলকারী গুনাহ ক্ষমাকারী সেই মহান মনিবের দরবারে নিজেদের ভুল ত্রুটির জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করছি মাগফিরাত কামনা করছি আমাদের মৃত পিতামাতার জন্য সকল মুমিন নরনারীর জন্য মাগফিরাত কামনা করছি আসুন কোরআনের ভাষায় এইভাবেই দোয়া করে আল্লাহ তাআলার কাছে আমরা আপিল পেশ করে বলি রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব হে আল্লাহ আপনি আমাদেরকে মাফ করেন আমাদের পিতামাতাদেরকে মাফ করেন সকল মুমিন নরনারীদেরকে মাফ করে দেন সেদিন যেদিন আপনার বিচার ফয়সালা হবে সম্মানিত উপস্থিতি আজকে ঈদের দিন সেই ছোটবেলায় বাবা মার হাত ধরে ঈদগাহে যেতাম সেই বাবা মা অনেকেরই বেছে নেই সন্তান হিসাবে ওয়ালাদুন সালিহুন ইয়াদউহু সন্তান যদি তার পিতা মাতার জন্য দোয়া করে এটা মুস্তাজাবুদ দোয়া কবুলকৃত দোয়া আসুন আমাদের পিতা মাতার জন্য দোয়া করে বলি রব্বিল হামহুমা কামা রাব্বায়ানি সগীরা হে আল্লাহ ছোটবেলায় আমার বাবা মা আমাদের যেরকম দয়া মায়া অনুগ্রহকে লালন পালন করেছে আল্লাহ তুমি আমার পিতা মাতার প্রতি সেরকম দয়া করে অনুগ্রহ করো সন্তান যদি পিতা মাতার জন্য দোয়া করে এটাই পিতা মাতার আমল নামায় গিয়ে অন্তর্ভুক্ত হয় সম্মানিত মুসলিয়ান কেরাম সম্মানিত উপস্থিতি সবাই করুন আল্লাহু আকবার 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 সম্মানিত মুসলিয়ান কেরাম আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য দাসত্বের জন্য গোলামীর জন্য এবং ঘোষণা করতে বলেছেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন হে রাসূল আপনি বলুন আমার নামাজ আমার সমস্ত ত্যাগ কুরবানি আমার জীবন আমার মরণ সবকিছু বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য আসুন খোলা আকাশে উন্মুক্ত আকাশের নিচে এই সুন্দর পরিবেশে আল্লাহ তাআলার কাছে আমরা ওয়াদা দেই ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন হে আল্লাহ আমার নামাজ আমার কুরবানি আমার বেঁচে থাকা আমার মরে যাওয়া সব কিছু তোমার জন্য সবাইকে ঘোষণা দিতে পারি না ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ সম্মানিত মুসলিম کرام আজ 10 জিলহজ ঈদুল আযহা কুরবানির দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা ক্বাদ আবদা লাকুম বিহিমা খায়রাম মিনহুমা ইয়াউমাল আযহা ওয়া ইয়াউমাল ফিত্র নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য দুটো দিনকে নির্ধারণ করেছেন উৎসবের জন্য আনন্দের জন্য সেলিব্রেট করার জন্য সেই দুটো দিন হচ্ছে ঈদুল ফিতর এবং ঈদুল আযহা ঈদুল আযহার সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে ঈদের নামাজ শেষে সানি জবেহ করা কুরবানি করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম তোমরা যে কুরবানি পশু জবেহ করো কুরবানি দাও এই কুরবানিকৃত প্রাণীর রক্ত মাংস কোনো কিছুই আল্লাহ তাআলার কাছে পৌঁছে না শুধু পৌঁছে তোমাদের চেতনা তোমাদের মেন্টালিটি তোমাদের ফিলিং কি কারণে কেন কোন প্রেক্ষাপটে কি জন্য তুমি কুরবানি দিয়েছো সেই শুধুমাত্র চেতনাটাই আল্লাহ তাআলা কাছে কি পৌঁছে সেই চেতনার নাম হচ্ছে তাকওয়া রব্বুল আলামিন দিন শেষে গুস্ত রক্ত আমাদের কাছেই থাকে শুধু আল্লাহ তাআলা দেখতে চান কি নিয়তে
কি মানসিকতায় আমরা কুরবানিটা দিয়েছি। তাহলে সমস্ত নিয়ম, সমস্ত কুরবানি কার জন্য হওয়া উচিত? আল্লাহর জন্য হওয়া উচিত। কার জন্য হওয়া উচিত? আল্লাহর আমাদের কি আল্লাহ আছে? কয়জন? একজন। একজন। একত্ববাদে বিশ্বাস সে মানুষই হচ্ছে তাওহীদবাদী মানুষ। সুতরাং আমরা আমাদের সেই রবের প্রতি সন্তুষ্টতা প্রকাশ করে সবাই বলি রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা। আল্লাহকে রব হিসেবে পেয়ে আমি খুশি আছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী এবং রাসূল হিসেবে পেয়ে আমি কি আছি? খুশি আছি। এবং ইসলামকে দ্বীন হিসেবে পেয়ে আমি কি আছি? খুশি আছি। মান ক্বালা রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা গুফিরা লাহু যামবুহু। যে ব্যক্তি সকাল সন্ধ্যায় এই তাসবিহটা পড়বে, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা, তাকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিমিন কিরাম, আল্লাহ তাআলা আমাদের প্রতি নির্দেশ জারি করে বলেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। তুমি যে বলছো আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার বড় সবকিছু আল্লাহর জন্য, সুতরাং ফাসাল্লি তুমি নামাজ পড়ো, লিরাব্বিকা তোমার রবের জন্য, ওয়ানহার এবং কুরবানি করার কার জন্য? আল্লাহর জন্য। আমরা আমাদের নামাজ এবং কুরবানি আমাদের বেঁচে থাকা মরে যা কার জন্য হওয়া উচিত? আল্লাহর জন্য। আল্লাহর জন্য হওয়া উচিত। সম্মানিত মুসলিম কিরাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আজসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ তাআলা তোমাদের বডি দেখবে না, আল্লাহ তাআলা তোমাদের স্ট্রাকচার দেখবে না, আল্লাহ তোমাদের চেহারা দেখবে না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ তাআলা দেখবেন তোমাদের হৃদয়, তোমাদের ভালো কাজ। সুতরাং সকল প্রকার রিয়া, লৌকিকতা, সকল প্রকার প্রদর্শনের থেকে বেঁধে রেখে আমাদের নামাজ পড়া উচিত। সুরাকে আমরা এসেছি আমরা এখানে ফেসবুকে ছবি তুলে মানুষকে দেখানোর জন্য না, আমরা এসেছি আল্লাহর জন্য নামাজ পড়ার জন্য। সম্মানিত উপস্থিতি, মিডিয়ার ভাইরা এসেছে, মিডিয়ার ভাইদের মাধ্যমে এই মাঠের সুনাম সত্যি সব জায়গায় ছড়িয়ে যায়। মানুষ এই মাঠের ইতিহাস ঐতিহ্যকে সম্পর্কে জানার সুযোগ পায়। মিডিয়ার কর্মীরাও এই ভালো কথাগুলি জাতির সামনে বিশ্ববিদ তুলে ধরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলিহি। কেউ যদি কোনো ভালো কাজের কাউকে দাওয়াত দেয়, প্রচার প্রসার করে, দাওয়াত পেয়ে মাদউম, দাওয়াত প্রাপ্ত ব্যক্তি যা করবেন দায়ী ব্যক্তি অনুরূপ পরিমাণ সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম কিরাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষের দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে। মানুষের দেহের মধ্যে কিসের টুকরা আছে? গোশতের টুকরা আছে। এই গোশতের টুকরাটা যদি ঠিক হয়ে যায়, পুরো দেহই তার ঠিক হয়ে যায়। গোশতের টুকরাটা যদি নষ্ট হয়ে যায়, পুরো দেহটাই নষ্ট হয়ে যায়। আল্লাহ রাসূল বলেছেন আলা ওয়া হিয়াল কলব। জেনে রাখো এর গোশতের টুকরার নাম হচ্ছে কি? কলব, তথা হৃদয়। সম্মানিত মুসলিম কিরাম, সম্মানিত উপস্থিতি, এই মাস হজের মাস, আল্লাহ কর্তৃক নির্ধারিত আরবি মাস হচ্ছে 12টি। এই 12টি মাসের মধ্যে সবচেয়ে পবিত্র মাস হচ্ছে 4টি, জিলকাদ, জিলহজ, মুহররম এবং রজব। এখন জিলহজ মাস চলছে। এই জিলহজ মাসের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাআকিরু ফীহিন্না তাহলিল ওয়া তাকবীর ওয়া তাহমিদ। এই মাসে তোমরা বেশি বেশি পরিমাণ তাহলিল পেশ করবা, বেশি বেশি পরিমাণ তাহমিদ পেশ করবা, বেশি বেশি পরিমাণ তাকবীর দিবা। তাহলিল মানে এই কথা বলা লা ইলাহা ইল্লাল্লাহ, তাহমিদ মানে এই কথা বলা আলহামদুলিল্লাহ, তাকবীর মানে এই কথা বলা আল্লাহু আকবার। সুতরাং তাসবিহ পেশ করতে গিয়ে আমরা এই 4টা কালিমা এই জিলহজ মাসে বেশি বেশি পড়ার চেষ্টা করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টা কালিমা আমরা সব সময় বেশি বেশি পড়ার চেষ্টা করব। তবে নির্দিষ্ট একটা তাকবীর রয়েছে। এই তাকবীরটা যেটা গতকাল 9 জিলহজ ফজর থেকে শুরু হয়েছে, 13 জিলহজ আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত নামাজের পরে প্রত্যেকের জন্য ওয়াজিব হচ্ছে তাকবীর পেশ করা। পুরুষেরা জোরে জোরে তাকবীর দিবে, মহিলারা আস্তে আস্তে তাকবীর দিবে। এই তাকবীরটা প্রত্যেকের জন্য ওয়াজিব। সুতরাং প্রত্যেক নামাজের শেষে পুরুষেরা জোরে জোরে বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সম্মানিত মুসল্লিন কিরাম, সম্মানিত উপস্থিতি, কুরবানি
এই কুরবানি ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নতের স্মারক। 80 বছর বয়সে একটা সন্তান লাভ করেছে। সেই সন্তানকে যখন আল্লাহ কুরবানি করার নির্দেশ দিলেন, চিন্তা করা যায় আমার একটা সন্তানকে কুরবানি দিতে হবে। আমি আমার বিয়ের পরে যদি আমার সন্তান হয় 5 বছর, আমরা অস্থির হয়ে যায়। 10 বছর হলে তো এমন হয় অসংখ্য, মানে কুলাঙ্গা মানুষ এমন রয়েছে, খারাপ মানুষ এমন রয়েছে, সন্তান স্ত্রীর হয় না, স্ত্রীকে তালাক দিয়ে দেয়। সন্তান ধারণের ক্ষমতা, সন্তান জন্মদানের ক্ষমতা কি কোনো নারীর আছে? সন্তান কে দেয়? আল্লাহ। তিনি হচ্ছে ওয়াহ্হাব। সুতরাং আজকে একটা কথা শুনে যাবে, আল্লাহ যতগুলো গুরুত্বপূর্ণ গোলাম রয়েছে তার মধ্যে একটা নাম হচ্ছে ওয়াহ্হাব। যাদের সন্তান হয়ে আমরা আল্লাহ আল্লাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, তুমি হচ্ছে দাতা। ফাহাবলি তুমি তো ওয়ালি, আল্লাহ তোমার পক্ষ থেকে আমাকে কি দাও? সন্তান দাও, অভিভাবক দাও। রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। আল্লাহ তুমি তো দোয়া শোনো, তুমি আমাকে সন্তান দাও। যেমন যুররিয়াতান তাইয়্যিবান, তুমি পবিত্র চরিত্রবান সুসন্তান, সুস্থ সন্তান দান করো। এভাবে আমরা আল্লাহর সন্তান চাই। সম্মানিত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে যে 80 বছর বয়সে সন্তান পেয়েছে, সেই সন্তানকে যখন কুরবানির জন্য আল্লাহ নির্দেশ দিয়ে বলেছে যে সন্তানকে জবাই করার জন্য, তখন পিতা পুত্রের কিরকম পরিস্থিতি? ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, আল্লাহ নির্দেশ, সন্তান আমার নয়, সন্তান আল্লাহ তাকে দান। সুতরাং আল্লাহ যেহেতু আমাকে আদেশ করতে সন্তানকে কুরবানি করার জন্য, আমি সন্তানকে কুরবানি করবো। সন্তান কেমন? সন্তানকে বলার পরে সন্তান বলতেছে কি যে সন্তানকে যখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইয়া বুনাইয়া ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে আমার সন্তান, আমি তো স্বপ্নে দেখেছি তোমাকে কুরবানি করছি, তোমার কি মতামত? তখন কেমন সন্তান হয়ে বলতে পারে, ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার বাবা, আপনি যে বিষয়ে আদিষ্ট হয়েছেন তা আপনি কার্যকর করুন, ইনশাআল্লাহ আপনি আমাদের ধৈর্যশীল হিসাবে পাবেন। এই জন্য পিতা পুত্রের একটা কাউন্সিলিং দরকার আছে। সন্তান যখন বড় হয়, ছেলে হোক মেয়ে হোক, তাদের মনোভাব বুঝতে হবে, তাদের সাথে কাউন্সিল করতে হবে। অনেক সময় সন্তানের সাথে পুরোটা বিষয়ে পরামর্শ করলে সন্তানই বলবে, আব্বা আপনি যেটা ভালো মনে করেন করেন। সন্তানের প্রতি চাপিয়ে দেওয়া যায় হঠাৎ করে। এই জন্য পিতা পুত্রের কাউন্সিলিং এর শিক্ষা এখানে পাওয়া যায়। সন্তানকে যখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমি তো স্বপ্নে দেখেছি তোমাকে কুরবানি করছি, তখন সন্তান বললেন, ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার বাবা, আপনি যা স্বপ্নে দেখেছেন তা আপনি কি করুন, ইনশাআল্লাহ আপনি এগিয়ে আসার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম যখন সন্তান এবং স্ত্রীকে উপত্যকায় বাইতুল্লাহর কাছে রেখে চলে আসলেন, ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী বললেন, আপনি আমার শিশু সন্তান এখানে রেখেছেন কেন? ইব্রাহিম আলাইহিস সালাম কথা বলছেন, কারণ আল্লাহ নির্দেশ, আল্লাহ পছন্দ হয়। এরপর আবার আপনি আমাকে রেখে গেছেন কেন? আর ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এটা আল্লাহ নির্দেশ। স্ত্রী বললেন, আলহামদুলিল্লাহ, যদি আল্লাহ নির্দেশ দিয়ে থাকে তাহলে আমি সন্তান সহ নিল এই জনমানব উপত্যকায় থাকতে প্রস্তুত। ইব্রাহিম আলাইহিস সালাম কোনটা ফেলে যাচ্ছিল যে আমার সন্তান কৃষ্ণ তাদেরকে মরুভূমির মধ্যে ধ্বংসহীন জনমানব দিয়ে শূন্য জায়গায় রেখে যাচ্ছি, এটা কি করে সম্ভব? বজরের পাশে এসে বলতেছিল, আল্লাহ কাছে মানে কলিজা ছিঁড়ে দেওয়া করে বলতেছে, আল্লাহ আমার স্ত্রী সন্তানকে এখানে রেখে যাচ্ছি, আল্লাহ মানুষের হৃদয়কে আমার স্ত্রী সন্তানের দয়া করে দেবেন এবং তাদেরকে একটু রিজিকের ব্যবস্থা করে দেবেন যাতে তারা কৃতজ্ঞ থাকে। এই জন্য নৈতিক শিক্ষা পাওয়া যায়। সন্তান পিতা মাতা হিসেবে সন্তানদের দোয়া করা উচিত, দোয়া করা উচিত। আল্লাহ তুমি আমাদের একটা সন্তান দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পিতামাতার পক্ষ থেকে সন্তানকে আদর করা, শিষ্টাচার, নম্রতা, ভদ্রতা, কায়দাকে শিক্ষা দেওয়া বড় গুরুত্বপূর্ণ নয়। সুতরাং আমরা আমাদের সন্তানদেরকে আদর করা, শিষ্টাচার শিক্ষা দেবো। এই সন্তানরাই পরবর্তীতে আমি যে সেটা পালন করতে হয়, উত্তীর্ণ থাকবে। সন্তানকে যদি আদর না করি, ভালো লাগা শিক্ষা না দেই, পড়াশোনা করি,
তাহলে সন্তান বড় হলে আমার কথা শুনবে না। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ হিসাবে আমরা আমাদের সঙ্গে যদি দোয়া করতে পারি। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসলিম কেরাম, আমরা যদি আমাদের সন্তানদেরকে ভালো মানুষ বানাতে চাই, আমাদের সন্তানদেরকে ধর্মীয় শিক্ষা, দিনই শিক্ষা দেওয়ার বিকল্প নাই। একজন খ্রিস্টান মনীষী তিনি বলেছেন, if you teach your children the three are reading, writing and arithmetic, তুমি যদি তোমার সন্তানকে তিনটা আর শিক্ষা দেও, রিডিং, রাইটিং, আর্থমেটিক, এই the whole of religion, চতুর্থ আর হিসাবে ধর্ম নৈতিকতাকে যদি প্রত্যাখ্যান করো, নৈতিকতা যদি সন্তানকে শিক্ষা না দেও, then you will get tipped up of racism. তাহলে পঞ্চম আর হিসাবে তুমি সন্তানকে তাহলে অসভ্য বেয়াদব, সন্তানকে যদি আমরা আদর্শ করে দেয়, কিন্তু বেয়াদব হয়ে যাবে, বড় হবে বেয়াদব হয়ে যাবে। সুতরাং সন্তানদের জন্য দোয়া করা উচিত, সন্তানের সাথে মেশা উচিত, কথা বলা উচিত, কাউন্সিলিং করা উচিত। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসলিম কেরাম, সারা পৃথিবীর মুসলমানরা ঈদ উদযাপন করছে। মাধ্যম অসংখ্য মুসলিম দেশগুলোতে মুসলমান ঈদের আনন্দ করছে। আজকের এই খোলাকিয়া ঐতিহাসিক ঈদগাহ থেকে সারা পৃথিবীর মাধ্যম মুসলমানদের প্রতি সহযোগিতা জ্ঞাপন করছি। দোয়া করছি আল্লাহ তাআলা মাধ্যম মুসলমানদের উদ্ধার করুন, মাধ্যম মুসলমানদের সহায় করুন, মাধ্যম মুসলমানদের উপর আল্লাহ তাআলার অভিভাবক হিসেবে বিশ্বের কাছে এমন নেতা পাঠান যে নেতা মুসলিম উম্মাহকে সঠিক নেতৃত্ব দেবে। সম্মানিত মুসলিম বিদায় বেদের বাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে লক্ষ মানুষ সামনে এই ভোটের তিনি এভাবেই বলেছিলেন যে দেখো তোমাদের পরে আবার হয়তো বা আপনারা নাও হতে পারে, তবে আজকে মনে রাখবে তোমাদের পিতায় তোমাদের রবে। অতএব অন্য মুসলমানের দান মাল সম্পদ তোমার কাছে তেমন নিরাপদ হওয়া উচিত যেমন আজকে দিন নিরাপদ পবিত্র, আজকে শহর পবিত্র, আজকে মাস পবিত্র। সুতরাং একজন মুসলমানের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান হচ্ছে সেই যার হাত ও জবান থেকে অন্য মুসলমান নিরাপদ। আমরা যদি প্রকৃত মুসলমান হয়ে থাকি, আমরা কখনো অন্য মুসলমানকে কষ্ট দেব না, এটা কথা দিয়ে হোক কিংবা শারীরিক শক্তি প্রয়োগের মাধ্যমে হোক। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফিরুল আমরাইন লা ইয়াদিল্লু মা তাকাতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি, তোমাদের কাছে আমি দুটো জিনিস নিয়ে যাচ্ছি, এক হচ্ছে আল্লাহ কিতাব কোরআন, অপরটি হচ্ছে আমার নবী সুন্নাত হাদিস। যতদিন পর্যন্ত তোমরা কোরআন হাদিস পড়বে, কোরআন হাদিস শিখবে, শিখাবে, কোরআন হাদিসকে ধরে রাখবে, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করবে, ততদিন তোমরা পথভ্রষ্ট হবে না। একজন পিতা যদি তার সন্তানদেরকে ডেকে নিয়ে গুরুত্বপূর্ণ নসিহত করে সন্তানেরা সেই কথাগুলো খুব বড় সহকারে শুনে আজীবন পর্যন্ত সেই কথাগুলি মনে রাখে, আমাদের আদর্শ একমাত্র অনুকরণ ব্যক্তিত্ব যিনি হচ্ছে রাহমাতুল্লাহ আলাইহি, সেই রাহমাতুল্লাহ আলাইহির জীবনে বছরে আমাদের কাছে এই কথাই বলে গেছেন যে তোমাদের কাছে দুটো জিনিস রেখে যাচ্ছি, এক হচ্ছে কোরআন, অপর হচ্ছে হাদিস সুন্নাহ। এই দুটো জিনিসকে যতদিন পর্যন্ত তোমরা ধরে রাখবা ততদিন তোমরা পথভ্রষ্ট হবে না। আমি উৎসাহ দিব, আপনি মাদ্রাসায় করেন না এটা কোনো ব্যাপার না, আপনি দিন শিক্ষা অর্জন করতে পারেন না এটা কোনো মানে দিন শিক্ষা অর্জন করা আপনার জন্য জরুরি হবে। আপনি কোরআন শিখবেন, আপনি হাদিস শিখবেন, একজন মুসলিম হিসাবে এটা আপনার জন্য অন্তরের ফুয়েল জ্বালানি। নিয়মিত কোরআন হাদিস যদি পড়েন ভালো কাজ ভালো লাগবে, পুণ্যের কাজ করতে ভালো লাগবে। আর যদি নিয়মিত কোরআন হাদিস না পড়ি আমরা, তাহলে অন্তরের মধ্যে জল পড়বে, অন্তরের মধ্যে মরিচা ধরবে, ফলে ভালো কাজ ভালো লাগবে না, পুণ্যের কাজ করতে ভালো লাগবে না। সম্মানিত উপস্থিতি, বিদায় হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্ত্রীদের ব্যাপারে নারীদের ব্যাপারে বলছেন তোমরা তাদের সাথে সুন্দর আচরণ করো, তাদের প্রতি সদয় হও, সদ্ব্যবহার করো। স্ত্রীরা তোমাদের কাছে আমার, অতএব তোমরা তাই তাদেরকে খাওয়াবে যা তোমরা খাবে, তোমাদের স্ত্রীদেরকে তোমরা তাই করাবে যা তোমরা করবে। আবার স্ত্রীদেরকেও বলেছে তোমরা স্বামীর অনুপস্থিতিতে তার সন্তান সম্পদের রক্ষণাবেক্ষণ করবে। তোমার স্বামীর বিছানায় কোনো পর পুরুষ কি করবে না এমন কোনো জানাবে না। তাহলে বোঝা যায় স্বামীরও দায়িত্ব কর্তব্য আছে, স্ত্রীরও দায়িত্ব কর্তব্য আছে। স্বামী স্ত্রীর দায়িত্ব কর্তব্য পালনের মাধ্যমে একটা সুন্দর সুখী এবং আদর্শ পরিবার গড়ে উঠবে। আদর্শ পরিবার গড়ে উঠলে সেখান থেকে আদর্শ সন্তান হয়ে যাবে। আমার উপস্থিতি, আমরা যদি আদর্শ স্ত্রী, আদর্শ সন্তান, আদর্শ স্বামী পেতে চাই, তাহলে সূরা ফুরকান ৭৪ নং আয়াত মুখস্থ করে আল্লাহ তাআলা আপিল করতে হবে। কি আপিল? রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইউন ওয়াজ'আলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ, আপনি আমাদেরকে এমন স্ত্রী, এমন স্বামী, এমন সন্তান দান করুন যাকে দেখতে আমার চোখ জুড়িয়ে যায়, মন জুড়িয়ে যায়। সম্মানিত উপস্থিতি, বিদায় হতে বাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বপূর্ণ নসিহত করেছেন।
সময় স্বল্প থাকার কারণে সব কথা বলা যাচ্ছে না। আমি আমার বক্তব্য উৎসাহ দিব, উদ্দীপনা দিব। বিদায় হজের ভাষণে রাসূলের মূল বক্তব্য কি ছিল এটা আপনারা আজকে ইউটিউবে হোক, অনলাইনে হোক, মানে দেখে নেবেন, পড়ে নেবেন। বিদায় হজের ভাষণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের অধস্তন কর্মকর্তা কর্মচারী তার ব্যক্তিদের সাথে সদাচরণ করবা, তাদের সাথে দুর্ব্যবহার করবে না, তাদের প্রতি দয়া করবা। আমরাও যেন আমাদের অধস্তনের প্রতি কি হই, দয়া করি, তাদের সাথে সুন্দর আচরণ করি, তাদের সাথে ভালো ব্যবহার করি। সম্মানিত বলেছেন, আরবের উপর আজমের কোন আজমের কোন প্রাধান্য নাই, কারোর উপর সাদার কোন প্রাধান্য নেই, বরং রক্তে মাংসে সকল মানুষ আল্লাহর কাছে সমান। শ্রেষ্ঠত্বের তোমাদের মধ্যে সেই শ্রেষ্ঠ যে হচ্ছে তাকওয়াবান, যে হচ্ছে ভালো, যে হচ্ছে পুণ্যবান, সেই সবচেয়ে ভালো। কে আরবি কে আজমি এটা ফেরত না, কে কালো কে খাটো এটা কোন বিষয় না। আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠত্বের মানদণ্ড কে সবচেয়ে ভালো বলতে তাকওয়াবান, কে হালাল হারামের পার্থক্য করে চলে, কে ন্যায় অন্যায়ের পার্থক্য করে চলে, কে ভালো মন্দের পার্থক্য করে চলে, সেই হচ্ছে সবচেয়ে ভালো মানুষ। সম্মানিত উপস্থিতি, প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহ দুটো অনুভূতি দিয়ে সৃষ্টি করেছে। তোমাদের মধ্যে দুটো অনুভূতি দিয়ে সৃষ্টি, একটা হচ্ছে ফুজুর, অপরটি হচ্ছে তাকওয়া। একটি ফুজুর মানে পাপাচারের অনুভূতি, পাপের অনুভূতি, আর তাকওয়া মানে হচ্ছে ভালো কাজের অনুভূতি। আমরা সবসময় চেষ্টা করবো পাপাকে দাবিয়ে দিয়ে পুণ্যটাকে জাগিয়ে দিতে। ফুজুর এবং তাকওয়া প্রত্যেকটা মানুষের মধ্যে দুটা প্রবৃত্তি, সুপ্রবৃত্তি এবং কুপ্রবৃত্তি। এই সুপ্রবৃত্তি এবং কুপ্রবৃত্তির লড়াই সবসময় চলে। যারা সুপ্রবৃত্তিকে দাবিয়ে দিয়ে কুপ্রবৃত্তিকে জাগিয়ে দিয়ে তারাই তো দর্শন করে, তারাই তো চুরি করে, তারাই তো হত্যা করে, তারাই তো অন্যায় করে। সুতরাং আমাদের মধ্যে যেন সুপ্রবৃত্তির উপর কুপ্রবৃত্তি বিজয়ী না হয়, আমাদের আত্মার মধ্যে যেন প্রচুর তাকওয়ার মধ্যে যদি সুযোগ দেওয়া হয় বিজয়ী না। আমরা যেন আত্মসংশোধন, আত্মগঠন, মানোন্নয়নে নিজেদেরকে সচেষ্ট হই। সবসময় তাকওয়া এবং তাসকিয়া, আত্মসংশোধনের জন্য যেন আমরা সবসময় চেষ্টা করি। রব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক করেন। আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা ওয়া আনতা খায়রুল যাক্কিহা। আল্লাহ দোয়া করো, আল্লাহ আপনি আমার হৃদয়ের মধ্যে আপনার ভয় সৃষ্টি করে দেন, আমার হৃদয়কে পুষ্টিত করে দেন। আপনি তো সবচেয়ে বড় সংশোধক। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসলিম کرام, এই বছর হজের মাস। এই মাস কিসের মাস? হজের মাস। লক্ষ লক্ষ বুনিয়াদম সারা পৃথিবী থেকে বাইতুল্লাহ গিয়ে হাজির হয়েছে। আল্লাহ তাআলা আমাকেও আগামীতে কবুল করেন, আমি যদি বাইতুল্লাহ গিয়ে বলতে পারি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ তাআলা আজকে আয়াতটি কবুল করুন। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। সম্মানিত মুসলিম کرام, ঐতিহাসিক সোনালী জামাতের শরীয়ত জামাত অনুষ্ঠিত হচ্ছে। আজকে এই জামাতের প্রধান দায়িত্ব পালন করবেন ঐক্য মর্যাদা বাংলাদেশের সাবেক প্রিন্সিপাল মরহুম আবুল খায়ের মোহাম্মদ নুরুল্লাহের সুযোগ্য সাহেবজাদা হযরত মাওলানা আবুল খায়ের মোহাম্মদ সাইদুল্লাহ রহমানুল্লাহ প্রতি বড়বাজার জান মুফতি কিশোরগঞ্জ হযরতকে এর প্রতি আপনাদের কথা বলার জন্য বিরত হয়েছে। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا